আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠিন শাস্তি চাই বললেন রাশেদ খান। বাউলদের বাঁচার কোনো অধিকার নেই দেশে, তাদের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশের সন্ত্রাসীরা শান্তিপ্রিয় বাউল শিল্পীদের নির্যাতন করেছে পুলিশের সামনেই। পুলিশও হয়তো বিশ্বাস করে ইসলামে গান বাজনা হারাম, তাই বাউল শিল্পীদের বাঁচার কোনো অধিকার নেই। আর এই ইসলামী সন্ত্রাস থেকেই বাউলদের বাঁচাতে হয়তো সে কারণেই পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। বাউল সঙ্গীতশিল্পী সাধক আবুল সরকারকে ইসলামের নামে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে, সরকারের লালন উৎসবটি নিতান্তই লোক দেখানো ছিল, তা না হলে এরকম কেন হবে? এদিকে নির্লজ্জের মতো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কারাবন্দী বাউল শিল্পী আবুল হোসেনের কঠোর শাস্তির দাবি করেছেন। মঙ্গলবার নিজের ভেরিফাই ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছেন। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দিবে না, কিন্তু আপনি আল্লাহ ধর্মকে নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু ধর্ম কিংবা হিন্দু ধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তি করার অধিকার আপনার নাই। সবাই স্বাধীনভাবে দেশের ধর্ম যার যার সে পালন করবে। তিনি আরও লেখেন, বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছেন, তার আগে বাউল আবুল সরকারের বক্তব্য কি শুনেছেন বা দেখেছেন? আগে দেখেন তিনি বলছেন কি, আল্লাহ সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। আল্লাহ কি বলে না বলে সে নিজেই বোঝে না। এ ধরনের কটূক্তিকারীকে রাশেদ খান মেনন কঠিন শাস্তির কথা বলেছেন। সো ভিউয়ার্স, আল্লাহকে নিয়ে এইভাবে কটূক্তি করাকে আপনি কিভাবে দেখছেন? একজন মুসলিম হয়ে থাকলে আপনি কমেন্ট করে আপনার মন্তব্যটি জানিয়ে দিন।